আজ আছি একটু বাদেই তো থাকবো না, পরনের কাপড়টা খুলে নেবে এইটাও তো দেবে না। আমি তো জান্নাতের পোশাক পরার জন্য অপেক্ষা করে বসে আছি, আপনার কাছে শাড়ি পাওয়ার জন্য না, আপনার কাছে শাড়ি পাওয়ার জন্য না। আমি তো জান্নাতের বাগানে, তুমিও যাবে আর আমিও যাব, জান্নাতের পোশাক তুমিও পরবে আর আমিও পরবো। এই কাপড়টা তো এখানেই রেখে চলে যাব, এই কাপড়ের জন্য তোমার সঙ্গে আমি ঝগড়া করব তা কি করে ভাবলে? কারণ তুমি স্বামী, তোমার সামনে জোরে কথা বলার অনুমতি আমার ছিল না। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, এ ঈমান নিয়ে কবরে যাওয়ার কথা। বলেন বলেন, এই ঈমান নিয়ে যাওয়ার কথা ছিল। শুধু তো খালি ঈমানদার বলে দাবি করে আর বসে আছি, চুপ করে ভেবে আছি। আল্লাহ নবী সাহাবীদের ঈমান, আল্লাহ সুবহানাহু ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি, যদি ঈমান এনে আমার কাছে তোমার সফলতার চাবিকাঠি নিতে চাও তো আমার হাবিবের সাহাবীদের মতো ঈমান এনে দেখাও, আর ঘরে ঢুকে প্রথম সালাম দাও। ঘরে ঢুকে প্রথম কি দাও? জোরে বলো। আমরা কোথায় দিই? বেশ জলসার বক্তা এসেছে, ছুটে গিয়ে হুজুর আসসালাম। বক্তা মনে করছে সালা ফেরেশতার বাচ্চা দি কি সুন্দর সালাম দেয়। জীবনে আব্বাকে সালাম দিয়েছ? নামাজিকে, হাজি সাহেবকে, বড় মৌল সাহেবকে, পীর সাহেবকে সালাম দিয়েছ, এটা ইসলামের সালাম না। কোরআন শোনাচ্ছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। 18 পারা সূরা নূরের 25 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠার মিডল পয়েন্টে আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা শুনে রাখো, তোমাদের জন্য ঘটনা, ইহুদি নাসারার জন্য না, খ্রিস্টান বেঈমানের জন্য না, অন্য কোনো মানুষের জন্য না, ঈমানদার তোমার জন্য নমুনা। তুমি ঘরে ঢুকে প্রথম সালাম দেবে, এটা যেন তুমি ভুলবে না। লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, নিজের ঘরে কিংবা অন্যের ঘরে, বন্ধুর ঘরে কিংবা বান্ধবীর ঘরে, পাড়া প্রতিবেশী যার ঘরে প্রবেশ করবে প্রথমে সালাম দিয়ে তবে প্রবেশ করবে। আমার বাপজিরা, আমার সোনার বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, সারা বছর তো সালাম দেওয়া হলো না, হয়েছে বাবাজি, হয়েছে, হলো না। ঈদের দিনে একটা সুযোগ এসেছে সালাম দেওয়ার, আপনাদের দেশে দেয় না? দেয় না? জোরে বলেন। ঈদের দিনে সুন্দর করে সেজেছে, যেমনি নামাজ পড়া হয়ে গেল, ইমাম সাহেব বুকে বুকটা জড়িয়ে ধরেছিল, পাড়ার বড় মুসল্লিকে জড়িয়ে ধরেছে, দেশ বিদেশের লোকের সঙ্গে মুখটা বুকে জড়িয়ে ধরে আলিঙ্গন করলো, সবার হাতে মুসাফা হলো। মুসলমানের ছেলে, তোমার মনে রাখা দরকার ছিল, একদিন ঈদগাহের ময়দানে আমি একা আসতে পারতাম না, হাত দূরে দূরে যিনি নিয়ে আসতেন তিনি হলেন আমার আব্বা। মসজিদে এসে জায়গা পায় নাই, বাইরে নামাজে দাঁড়িয়ে গেছি, উত্তপ্ত রোদ উপরে রয়েছে, নিজে ধুলোতে বসে আমাকে গামছা বিছিয়ে বসিয়েছে, নিজের গামছা বিছিয়ে আমাকে বসিয়েছে, বাপ ধুলোতে বসে আছে, রোদেতে বাপ কাল ঘাম ছুটে যাচ্ছে, মাথার উপরে ছায়া করে রেখেছে, বাচ্চার গায়েতে রোদ লাগতে দেবে না। নামাজ হয়ে গেলে বুকে জড়িয়ে নিয়ে তোমাকে বাড়ি ফিরেছিল, অন্য কাউকে ফেরালে না। মনে রাখা দরকার ছিল, জিন্দেগিতে যার কোলে চেপে এত বড় হয়েছি, যার বুকের উপরে দাঁড়িয়ে লাফালাফি করেছি, যার বুকের উপরে কখনো পেশাব হয়ে গেছে, কখনো তার গায়ের কাপড়ে পায়খানা হয়ে গেছে, কোনোদিন যে আমার উপরে চোখ রাঙিয়ে কথা বলে না, থাপ্পড় মারে না। ও মুসলমানের ছেলে, যদি বুকের ব্যথা দূর করতে চাও রে, কোন নেতার সঙ্গে বুকে বুক মিলাতে হবে না, কোনো পীর ফকিরের সঙ্গে মেলাতে হবে না, আগে নিজে বাপের বুকের
বুকের সঙ্গে বুকটা মিলিয়ে না। কি গো বাবাজিরা, আব্বার বুকে বুক মিলাতে মন যায়? মনে হচ্ছে বুড়ো হয়ে গেল। তার দুনিয়া সবার সাথে মুসাফা হলো, সবার সাথে আলিঙ্গন হলো, বাপ বাদ পড়ে গেল, বাপ বাদ পড়ে গেল। আমি আর আপনি তো সালাম দিতে ভুলে গেছি। সাহাবাত সঙ্গে ইমান আনবো কি করে? আল্লাহ নবী সাহাবীরা ঘরে ঢুকে সালাম না দিয়ে ঢুকতেন না। কোনো কাজে গেলে বিবিকে বলতেন দোয়া করো, তুমি দোয়া করো, আমি আমিন বলছি। আমার আপনার বিবি তো দোয়া করতেই জানে না, আমার আপনার বিবি তো দোয়া করতেই যায় না, আমি দোয়া নিও না। বাবাজিরা, সোনারা, লালিরা, জ্ঞানীজনীরা, সুধী মানুষেরা, মদিনার মসজিদে নামাজ হয়ে গেছে। আল্লাহ নবী সাহাবীদের বললেন যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য তৈরি হও। সবাই লাব্বাইক, একজনও বাদ যায় না, একজনও বাদ যায় না। আল্লাহ নবী বললেন বসো, আজকে যুদ্ধের কমান্ডার যায়েদ বিন হারিস হবে। যদি সেটা শেষ না হয় তো দ্বিতীয় কমান্ডার জাফর বিন আবু তালেব হবে, তৃতীয় কমান্ডার আব্দুল্লাহ বিন রাওয়াহা হবে, তারপরে তোমরা যাকে ঠিক করবে সেই হবে। যাও, বাড়ি যাও, অনুমতি নিয়ে চলে এসো, কোনো কথা নাই। যায়েদ বিন হারিস উঠে দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার অভিভাবক, আম্মা জান আয়েশা আমার মা, পর্দাতে আছেন, কারণ দরকার লাগবে না, অনুমতি চাচ্ছি, মা যুদ্ধে চললাম, দোয়া করবেন বাস। হাতে জাফর বিন আবু তালেব বাড়ি গেলেন, দরজার কাছে গিয়ে বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো বিবি বললেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বললে বিবি একটা মজার খবর এনেছি, শোনাবো, এসো, সুন্দর গল্প। বললে স্বামী আমি নাস্তা বানাচ্ছি, একটু অপেক্ষা করো, নাস্তাটা বানিয়ে নিয়ে তোমার পাশে বসে আমি আমার হাতে তোমার মুখে তুলে দেবো, তুমি নাস্তা খাবে আর গল্প বলবে, আমি খাওয়াবো আর গল্প শুনবো। কি রে, আমাদের বউরা কোনোদিন সকালবেলা নাস্তা করে খাইয়ে দিয়েছে? পানি দাও, গ্লাস আচার ঢেলে খাও। সব বোনাস, কত শখ করে বিয়ে করলুম, ভালো মন্দ খাবো, এখন বলে কে দেবে, ঢেলে খাও, কোথায় পাবো? কি বুঝলে, কি ঝামেলা। সাহাবী শোনাচ্ছে মজার গল্প বলবো, তো বিবি বলছে একটু দাঁড়াও না, নাস্তাটা করে নি, নাস্তা আমি তোমাকে নিজে হাতে খাওয়াবো, তুমি গল্প বলবে আর খাবে, আর আমি তোমাকে খাওয়াবো আর গল্প শুনবো। তো জাফর বিন আবু তালেব বলছে বিবি রে, নাস্তা হবে, খাওয়া হবে, গল্প হবে, কিন্তু গল্পের মজাটাই নষ্ট হয়ে যাবে। তাই বললে হ্যাঁ থাকতে হবে, নাস্তা। নাস্তা ছেড়ে দিয়েছে, ওই চুলোর উপরে চাপানো আছে, চলে এসছে। স্বামীজি বলেছে শুনতে হবে, পাশে বসে বললেন কি খবর বলো? বললে বিবি আমি যুদ্ধে যাব বলে আল্লাহ নবীর কাছে নাম লিখিয়েছি। তো বিবি স্বামীর পিঠে হাত বুলিয়ে বলছে সাব্বাস, আমি তো ভাগ্যবতী, মুজাহিদের বিবি, খুব ভালো। বলছে বিবি একটা কথা বলা হয় নাই। বললে সেটা কি? বলে আমি যুদ্ধে কমান্ডার হব। বললে সুম্মা আলহামদুলিল্লাহ, হায় হায় আমি ভাগ্যবতী যে আমি একজন কমান্ডারের বিবি। আমি কমান্ডারের বিবি, আমি তোমাকে সাজিয়ে দেবো, আমি তোমাকে সাজিয়ে দেবো, যুদ্ধের জন্য বানিয়ে দেবো, একটু দোয়া করি, তুমি আমিন বলো। বিবি বলছে স্বামী আমি একটু দোয়া করি, তুমি আমিন বলো। তো বিবি দোয়া চাচ্ছে, আল্লাহ যাকে হৃদয় সিংহাসনের সম্রাট করে আমার যৌবন প্রাসাদের মালিক বানিয়েছিলাম, যে হাসলে আমি হেসেছি, যে কাঁদলে আমি কেঁদেছি, যার চেহারা দেখে জন্মদাতা ভুলেছি, গর্ভধারিণী ভুলেছি, যার পাশে থেকে বন্ধু আর বান্ধবী ভুলেছি, যার সঙ্গে জীবন কাটিয়ে শৈশব আর কৈশোরের সমস্ত দেশ ভুলে গেছি, দশ ভুলে গেছি, যার সুখে আমি সুখী, যার দুঃখে আমি দুঃখী, আজ আমি তাকে নিজের হাতে সাজিয়ে তোমার যুদ্ধের ময়দানে পাঠাচ্ছি। ওগো আল্লাহ, আমার স্বামী বীরের মতো লড়াই করবে, দুশ্মনদেরকে কেটে জাহান্নামে ভরবে, আর নিজে দুশ্মনের হাতে তীর ও তলোয়ারের আঘাতে গোটা শরীর
দাগে ভরে যাবে, গোটা শরীর দাগে ভরে যাবে। ক্ষত বিক্ষত শরীরে ইসলামের বিজয়ী পতাকা উড়বে, আর আমার স্বামী ক্ষত বিক্ষত শরীর নিয়ে ফিরবে। আমি কোলে কোলে ঘোড়ার পিঠে থেকে নামাবো, আমার ভালোবাসার আঁচল দিয়ে সমস্ত ব্যথাগুলোকে মুছে পরিষ্কার করব। আমার ভালোবাসার প্রলেপ দিয়ে ওই শরীরটাকে আবার সুস্থ করে আপনার জন্য দ্বিতীয়বার যুদ্ধের তৈরি করব, যুদ্ধের মুজাহিদ তৈরি করব। জাফর বিন আবু তালেব তরবারি খাপ থেকে টেনে বার করলেন, হাতে রাখলেন, চেপে নামিয়ে দিলেন, আর বললেন, বিবি উল্টো দোয়া করিস না, তোর দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। কি মেয়েটি খারাপ দোয়া করেছে? খারাপ দোয়া করেছে, বদদোয়া করেছে, কবুল হবে না কেন? বলছে, স্বামী আমার কি অপরাধ, আমি কি ভুল করেছি? তো শোনাচ্ছে, জাফর বিন আবু তালেব বিবিরে, আজকে যুদ্ধের কমান্ডার 3 জনা, আমি তাদের মধ্যমণি, শাহাদাত ফাইনাল জানি। আমার আগে একটা পরে একটা, তার মানে আমার শাহাদাত ফাইনাল আমি জানি। আর জীবনে তোর সঙ্গে দেখা হবে না, ভালোবাসার সংসারে এটাই শেষ সাক্ষাৎ, আর কোনোদিন সাক্ষাৎ হবে না। তাই জীবনে যদি কোনোদিন কোনো ভুল করে থাকি, তোর কাছে ক্ষমা চাইতে এসেছি, তুই আমাকে মাফ করে দিস, আমি বাকি জীবন তোর সাথে কাটাতে পারলাম না। আর একটা কথা বলে যাচ্ছি, বললে কি, আমার 2টো কচি কচি বাচ্চা রেখে যাচ্ছি, ওই বাচ্চা দুটোকে মানুষ করিস, ওরা বড় হয়ে যেন ইসলামের মুজাহিদ হয়, আর ওর বাপের মতো যেন যুদ্ধের যোগ্য সৈনিক হয়। এই বানাস, এই আমানত তোর হাতে দিয়ে আমি চলে যাচ্ছি। নাস্তার হাঁড়ি চাপানো, গল্প শেষ, স্বামী ঘর থেকে বার হচ্ছে। তো বিবি শোনাচ্ছে, স্বামী একটু দাঁড়াও, আর একবার চাঁদ মুখটা ভালো করে দেখে নি, আর জীবনে কোনো দিন দেখা হবে না। জাফর বিন আবু তালেব শোনাচ্ছে, বাস ওখানেই দাঁড়াও, পা তুলবে না। যেমনি দরজা ক্রস করে বাইরে চলে গেছে, কাটা কবুতরের মতো ঘরের ভিতরে ছটফট ছটফট করছে। ওর সামনে যেমনি এসে বললে, বিবি যদি আমাকে পেতে চাও, পর্দার ভিতরে চলে যাও, দরজার বাইরে আসবে না। ছোট্ট ছোট্ট 2টো বাচ্চা ঘরের ভিতর থেকে ছুটে বার হয়েছে, আর ডাকছে, আব্বু একবার দাঁড়াও। আত্মজীবনে কাউকে আব্বু বলা হবে না, আত্মজীবনে কেউ আমাদের বাহুডোরে তুলে ঈদের ময়দানে নিয়ে যাবে না, কোনোদিন আমাদের মাথার উপরে স্নেহের হাত কেউ রাখবে না। সারা জনমের মতো একবার কোলে নাও, আর তোমার দুগালে 2টো চুমো খাওয়ার অনুমতি দাও। তো জাফর বিন আবু তালেব বলেছে, এই আশা রেখে মায়ের কাছে ফিরে যাও, মায়ের কথা মতো চলবে, মায়ের সাথে থাকবে, মার সাথে বেয়াদবি করবে না। আমি জাফর কথা দিচ্ছি, হাসরের ময়দানের জান্নাতের দরজায় বসে থাকবো, যতক্ষণ তোদেরকে 2 বাহুতে 2জনকে নেবো না, আমি জাফর ততক্ষণ জান্নাতে প্রবেশ করব না। তবে আজকে তোকে নিতে পারলাম না, তোকে কোলে নিলে আমার আল্লাহর ডাকে আর নবীর ডাকে সাড়া দিতে দেরি হয়ে যাবে, তাই তোকে আর কোলে নিয়ে ভালোবাসা দিতে পারলাম না। আপনাকে শোনাচ্ছে, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি। আর জুমার আযান হচ্ছে, বিবির ভালোবাসায় আর বাচ্চার ভালোবাসায় তুমি এখনো বসে রয়েছো, ঘর থেকে বেরোচ্ছ না। মসজিদে আযান হচ্ছে, হাইয়া আলাস সালাহ। দোকান তোমাকে ধরে রেখেছে, চাকরি তোমাকে ধরে রেখেছে, ব্যবসা তোমাকে ধরে রেখেছে, কল আর কারখানা ধরে রেখেছে, সংসারের কাজে জড়িয়ে আছো, খুতবা চালু হয়ে গেছে, তারপরে গিয়ে মসজিদে ঢুকেছো। কি করে মুখটা দেখাবে হাসরের ময়দানে, যেদিন জাফর বিন আবু তালেব ছুটে এসে জিজ্ঞাসা করবে, তোমাদের জন্য, ইসলাম বাঁচানোর জন্য আমি আমার দুধের বাচ্চাকে কোলে নিলাম না, আজানের পরে তুমি কি করে ঘরে বসেছিলে? একবারও মনে হলো না ইসলামের মতো সুশীতল ছায়া রাখতে গিয়ে বিবির আঁচল থেকে উঠে আসতে কোনটা করি নাই, মাসুম বাচ্চা ফেলে আসতে দ্বিধাবোধ করি নাই? তুমি কি করে নামাজ না পড়ে চলে এলে? মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, কোরআন আপনাকে শোনাচ্ছে, আল্লাহ নবী আপনাকে শোনাচ্ছে, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও। ঈমান নিয়ে আসো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যখন মরবি মুসলমান হয়ে মরিস,
তোকে দেখে যেন মনে হয় একটা মুসলমান যাচ্ছে, অন্য কিছু মনে হয় না। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, আমার জ্ঞানীজন, আমার সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আজ আমার খাওয়া দেখে তো মনে হয় না যে মুসলমানে খেয়েছে। আজ আমার খাবার প্লেট দেখে মনে হয় না যে মুসলমানে খেয়েছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে এক ছোট মানুষ যদি এক জায়গায় বসে খানা খায়, প্লেটগুলো খাবার পরে যদি সবকটা আমাকে ধুইতে দেয়, আমি আয়েশা আল্লাহ ইজ্জত ও জালালের কসম করে বলছি, প্লেট দেখে এক চান্সে বলে দেবো কোন প্লেটটাতে আমার নবী খানা খেয়েছে। কারণ মুসলমান খানা খেলে প্লেট দেখলে চেনা যায়। আপনার আমার প্লেট দেখে বোঝা যায় যে প্লেটে মুসলমান খেয়েছে, বোঝা যায়। মুসলমান খানা খেলে প্লেট দেখলে বোঝা যায়। মুসলমান ঘুমিয়ে গেলে তার শোয়া দেখলে বোঝা যায় যেটা মুসলমান শুয়ে আছে, অন্য কেউ নয়। কারণ তার শোয়ার পদ্ধতিটা আল্লাহ পাক শিখিয়েছেন, নবী পাক শিখিয়েছেন, আর সাহাবীরা সেটা নমুনা নকল করে দেখিয়েছেন। 10 জন একসঙ্গে ঘুমিয়ে আছে, দেখে পাঠালে গিয়ে দেখে বোঝা যেত এটা মুসলমান ঘুমাচ্ছে, অন্য কেউ না। দেখা হতো ভাই ওঠেন, নামাজের টাইম হয়ে গেছে। আপনার আমার না পোশাক দেখে বোঝা যায় যেটা মুসলমান, না চলা দেখে বোঝা যায় যেটা মুসলমান, না খাওয়া দেখে বোঝা যেটা মুসলমান, না নাম শুনে বোঝা যায় যে এটা মুসলমান। শেষ পর্যন্ত জিজ্ঞাসা করতে হয় তুই সত্যি কি মুসলমান না হনুমান? মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, এই জন্য আল্লাহ পাক আপনাকে আমাকে শুনিয়ে দিয়েছেন ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। ভালো কথা, দিনের কথা, কোরআনের কথা বারবার বারবার বলো। মানুষের ইমানের উপরে আসর হবে, তার ইমানের উপরে পালিশ হবে। আল্লাহ তাকে দিন বোঝার ক্ষমতা দেবে, আর আল্লাহ তাদেরকে ইমানের সঙ্গে দুনিয়া থেকে নেবে। বলেন আমি আপনি মুসলমান হয়ে কবরে যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তার প্রথম নমুনা হলো যে আল্লাহ যখন যেখান থেকে ডাকবে ওইখান থেকে লাব্বাইক বলে সাড়া দেবো ইনশাআল্লাহ। এই জন্য কোরআন শুনিয়ে দিয়েছিল ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই'a যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ পাক শুনিয়েছেন যখন ডাকবো, যেখানেই থাকে, চাষ, চাকরি, ব্যবসা বাণিজ্য, কল কারখানা, মিল, ফ্যাক্টরি, অফিস, আদালত, যেখানেই থাকো না কেন, আমি আল্লাহ যখন ডাকবো তখন লাব্বাইক বলে সাড়া দেবে, এসে সামনে হাজির দেবে, অপেক্ষা করবে না। বাকি জিম্মেদারি আমার হাতে ছেড়ে দেবে, আমি আল্লাহ পূরণ করব। এ বিশ্বাস আমার থাকতে হবে, আল্লাহ আমি তোমার ডিউটি আদায় করেছি, বাকি তুমি তোমার ডিউটি আদায় করো। ফজরের আজান হলো, নামাজ 2 রাকাত পড়ে নাও, বিবি বাচ্চা রেখে দিও, নামাজ পড়ে নিয়ে আল্লাহকে বলো আল্লাহ তুমি ডেকেছিলে আমি এসেছি, তুমি ডেকেছিলে আমি হাজিরি দিয়েছি, আমার ডিউটি শেষ। এবার তোমার ডিউটি হলো আমার বিবি বাচ্চা কি খাবে ওটা ব্যবস্থা করে দেওয়া। কারণ তুমি বলেছিলে অফিস সামাই রিজকুকুম, আসমানে তোমার রুজি আছে, আর এটাই শুনিয়ে দিয়েছিলে ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আতামাহুম মিন জু। যারা বাইতুল্লাহর দিকে মুখ করে সেজদা করেছে তাদের অভাব আমি দূর করে দেব। সেজদাও করেছি, বিশ্বাসও করেছি, আসমানের রুজি তোমার হাতে। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। তোমার হাতেই যদি ছিল সব রুজি, তাহলে আমার ডিউটি শেষ, বাকিটা তোমার ডিউটি তুমি দেখে নাও। আল্লাহ রাব্বুল আলামিন বলে বিবি কি খাবে তোকে ভাবতে হবে না, বাচ্চা কি খাবে তোকে ভাবতে হবে না, আগামী দিন কি করে চলবে তোকে ভাবতে হবে না। তুই খালি মনে রাখিস কবরে যাবার আগে ঈমান না নিয়ে গেলে আমার রেহাই হবে না, ওটা আমার ভাবার কথা।
এটা তোর ভাবার কথা। দুর্ভাগ্য আমি আমারটা ভুলে গেছি, যেটা খোদার জিম্মেদারি ছিল ওটা মাথায় আছে। বিবি বাচ্চা কি করে খাওয়াবো, আর বিবি বাচ্চা নিয়ে আগামী দিনে কি করে চলবো, মরলে কি হবে, বললে যা হবে দেখা যাবে। খোদায়ে পাক বললে ইমান ফার্স্টেই হারিয়ে ফেললি। আমি বলেছিলাম তোরটা তুই ভাব, আমারটা আমাকে ভাবতে দে। আল্লাহ পাক আপনাকে আমাকে নিজের আখিরাতের কথা ভাবার, নিজের ভবিষ্যতের কথা ভাবার, আর আখিরাতকে সুন্দর করার জন্য পাক্কা ইমানদার হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা। আসো, 2টো বেজে গেছে। এরপরে ফজরের নামাজ আমাদের হবে ইনশাআল্লাহ। এরপরে শুলে আর হবে মনে হচ্ছে, আর হবে না। এজন্যে দোয়া হবে। মা বাপ, ভাই বোন, আত্মীয় স্বজন যারা যেখানে চলে গেছে, একজন সাথী অনেকটা অসুস্থ, ক্যান্সারের রোগী। আমার এই বাবা ছোট বস, কথা বুঝে আসছে বাবাজি? যারা চলে গেছে, যারা চলে গেছে তাদের জন্য সকলে দোয়া করি। আর সেই সাথে বিশেষ করে এই বাচ্চাদের কমিটির ছেলের জন্য দোয়া করি, আল্লাহ তাদের হায়াত দারাজ করুক। এইরকম পরিবেশে তারা যে এত সুন্দর করে আমাদেরকে শোনার বলার সুযোগ করে দিয়েছে, আল্লাহ তাদের জানে মালে বরকত দিক, হায়াতে বরকত দিক, ইজ্জত আবরুতে বরকত দিক। এই জন্য আমরা সকলে প্রাণ খুলে দোয়া চাইব ইনশাআল্লাহ। আমি গুনেগার এতক্ষণ যা কিছু কথা বলেছি, তা আমি তো তার থেকে বেশি বাড়ি লোক তোদের চুয়ে পড়বে, তারপর কী হবে? বসেন বসেন, চুপ করে বসেন, ওরা যাবে থেকে ওরা তো ওরা বুঝুক, আপনি বসেন। মেরে মহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, খাওয়া ভালো কিন্তু অতিরঞ্জিত ভালো না। শেষবেলা অম্বল হলে আর ট্যাবলেটও পাওয়া যাবে না। মেরে মহতম দোস্তর বুজুর্গ, আল্লাহ যতটুকু দিয়েছে এতটুকুর উপরে জমে থাকার তৌফিক দান করুন, বলুন আমিন। আরো জন আল্লাহুম্মা আমিন। আমি বিক্ষিপ্তভাবে কথা শোনাচ্ছিলাম। এই রাত্রি 12টার পরে একটা তবলিগের ইজতেমা হয়, দেখবেন লক্ষ লক্ষ লোকের। 11টা 10টার পরে আর কথা হয় না। ফুরফুরার জমিনে যারা জলসা বাংলায় শিখেছে, যাদের আগে বাংলায় জলসা হতো না, ওই ফুরফুরা হুজুরদের 3 দিন জলসা হয়। 10টা 11টার পরে আর হয়? কারণ দাদা হুজুর পীর রহমতুল্লাহ জানতেন যে ফজরের নামাজটাই আসল, জলসাটা আসল না। কিন্তু যাদের কাছে শিখেছি তাদের বাঁশ দিয়ে দিয়েছে, ফজর পর্যন্ত না হলে ছাড়ে না। এরা আদৌ বোঝে না যে এটা জলসা নয়, এটা হুচুক বলে। এই জন্যে দিনই কথা মাপে শোনেন, জীবনে আনেন। আমার বাবাজিরা ফজরে ফুলগুলায় কোথায় সে থাকে যায় না। আর উলুবেড়িয়ার কথা ছাড়ো, আমি ফুরফুরা বলি, ও উলুবেড়িয়া বলে। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, যেখানে জলসা শুরু হয় সে জায়গাতেই হয় না। এবার ওখান থেকে নিয়ে এসে আমরা নষ্ট করেছি, তাদের দোষ না। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, এই জন্যে কথা নিজের মাপে রাখুন, কথা নিজের মাপে রেখে কথা বলেন। আগে বলেছি, এখনও বলছি, কথা মাপের বাইরে নিয়ে গেলে বেমানান হবে, আর সেটা মানার জায়গায় থাকে না। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, দিন বোঝার চেষ্টা করেন, দিন নিজে বোঝার চেষ্টা করেন, জাতি বুঝতে পারে তার জন্য চেষ্টা করেন। শুধু খালি একদিনের কথা ভাববেন না। একটা দিন আসল না, সারাটা জীবন হচ্ছে আসল। একটা মানুষ যদি একদিনে মনে করেন আল্লাহর ওলি হয়ে যাব, সম্ভব না। তাকে আস্তে 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 যাবে, ধীরে ধীরে যাবে। দেখবেন কলের তলার এক ফোঁটা পানি পড়ে পাথর পর্যন্ত গর্ত হয়। গোটা পুকুরের পানি একসঙ্গে ঢেলে দিলে গর্ত হওয়া সম্ভব নয়।
সেই জন্য মেরে মুহতম দোস্ত বুজুর্গ, সারা রাত কথা শুনে কোনো লাভ নেই। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিক, বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا أرحم الراحمين يا أكرم المكرمين يا أحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد يا حنان يا منان يا ديان يا جل جلال والإكرام। يا الله দুটো হাত তোমার দরবারে তুলেছি, অতীত জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও। হে আল্লাহ, জানা অজানা, দেখা অদেখা, দিনের আলোতে রাতের আঁধারে শিরক কুফর অন্যায় অত্যাচার বেদাত সাগীরা কবিরা ছোট বড় ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে ত্রুটি বিচ্যুতি বেয়াদবি যা কিছু হয়ে গেছে সমস্ত ভুলগুলোকে মাফ করে দাও। আয় আল্লাহ, তোমার শাহী দরবারে দুটো হাত তুলেছি। আয় আল্লাহ, দিনের দিবালাকে বাকি জীবন যত রকমের সময় আছে আল্লাহ তোমার দিনের বারে আমাদের কবুল করে নাও। রাব্বাল আলামিন, সন্ধ্যা থেকে ওলামারা যা কিছু বলেছে, আমি গুনেহগার, অসুস্থ শরীরে যতটুকু তুমি আমাকে দিয়ে বলিয়েছ আল্লাহ, আমাদের এই বলাগুলোকে শোনাগুলোকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহর সওয়াবটুকু সোনার মদিনায় আমার নবী পাকের রওজা মুবারকে পৌঁছে দাও। আয় আল্লাহ, আমাদের এই সওয়াবটুকু খাস করে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার রূহ মুবারকে পৌঁছে দাও। আয় আল্লাহ, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার রূহ মুবারকে সওয়াব খানা পৌঁছে দাও। রব্বাল আলামিন, দয়া করে মেহরবানি করে तमाम अम्बियाए के नाम शुहदाए के नाम साहबा साहिबाइन तबे ताबीन सिद्दीकीन उलमाए दीन मुफस्सिरीन गौस कुतुब पीर पैगंबर वली अब्दाल उस्ताद मशाइख मोमिन मोमिना उम्महातुल मोमिनीन आइमाए मुजताहिदीन शुहदाए बद्रीन शुहदाए उहुद शुहदाए करबला मुहद्दिसने किराम मुफस्सिरीने इज़ाम मुजद्दिदने ज़मान कुतुबे आलम যারা দুনিয়া ছেড়ে চলে গেছে আল্লাহ সকলের আরওয়াহ মুবারকে সওয়াব খানা পৌঁছে দাও। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি واحلل عقدة من لساني يفقه قولي وقال أيضا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم وقال أيضا ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا সকলে বলি আমিন। وقال الله عز وجل
أيضا في كلامه فذكر إنما أنت مذكر لست عليهم بمسيطر إلا من تولى وكفر فيعذبه الله العذاب الأكبر. وقال الله عز وجل أيضا في كلامه يوم يقوم الروح والملائكة صفا لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا. وقال الله عز وجل أيضا في كلامه مخبرا وآمرا إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة. قال النبي صلى الله عليه وسلم يا ابن آدم من أصبح على الدنيا حزينا لم يزدد من الله إلا بعدا وفي الدنيا إلا كدا وفي الآخرة إلا جهدا ولم يزل ممقوتا مهجورا. يا ابن آدم خير الحكمة خشية الله وخير الغنى غنى القلب وخير الزاد التقوى وخير ما أوتيتم العافية وخير الكلام كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم أو كما قال عليه الصلاة والتسليم. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. اے خدا اگر تو کرم کرے زباں پہ بات ایسی دے جو دل پہ اثر کرے. সকলে বলি আমিন. يا صاحب الجمال يا سيد البشر من وجه المنير لقد نور القمر لا يمكن الثنايا كما كان حقه بعد خدا بزرگ تو ہی قصہ مختصر. اللهم صل على محمد النبي الأمي الهاشمي وآله وصحبه وبارك وسلم تسليما كثيرا كثيرا. الحمد لله. আল্লাহ পাকের লাখো শুকরিয়া, তিনি এতটা রাতে
নিরাপদে নিশ্চিন্তে, সুস্থ মস্তিষ্কে সুস্থ শরীরে ভালোবাসার সব বাঁধন ছিন্ন করে শয়তানের মুখে কালি মাখিয়ে ফেরেশতাদের সাথে বন্ধুত্ব করে এই জান্নাতের বাগানে বসার, আসার, বলার, শোনার সুবর্ণ সুযোগ পেলাম, আর সেটাকে কাজে লাগাতে পারলাম, সৎ ব্যবহার করতে পারলাম। এজন্যে মুক্ত কণ্ঠে কৃতজ্ঞতা স্বীকার করে বলি আলহামদুলিল্লাহ। সব থেকে হতভাগা হলো তারা এরকম মজলিসে আর এরকম পরিবেশে প্রাণ খুলে আলহামদুলিল্লাহ বলার সুযোগ পেয়েও বলল না যারা, সব থেকে বড় কপাল পড়া হলো যদি বলে তারা। আল্লাহ রাসূল বলেছেন আমার উম্মতের মধ্যে সব থেকে বড় কপাল পড়া হলো তারা। আর আল্লাহ বলেছেন আমার বান্দার মধ্যে সব থেকে বড় কপাল পড়া হলো তারা নিজের জন্ম দেওয়া সন্তানকে কোরআন শিখাতে পারল না যারা। এবারে কজন কপাল পড়া আছি নিজে নিজে হাত দিয়ে দেখে নেন। মাথায় টুপি আছে, গায়ে পাঞ্জাবি আছে, হাঁটুর নিচে সুন্দর শাহজাদা লুঙ্গি আছে, কিন্তু কপালটাই পুড়ে আছে। কোনো মেয়ে যতই সুন্দর সাজুক আর স্বামীর ঘরে যতই সেবা করুক আর সে লোকের কাছে যতই দাবি করুক উনি আমার স্বামী, আর বিবাহের সময় এজেন্টটা যখন চাইছিল তখন যদি তিনি কবুল না বলে থাকে বা তিনি যদি স্বামীর ওই এজেন্টটাকে অস্বীকার করে দেয়, ফিরিয়ে দেয়, তাহলে তার স্বামী বলে দাবি করাটা চলবে? ওই মেয়েটা কি সত্যি ওই স্বামীর হবে? ভাই ভেবে কথা বললেন। এতক্ষণ জলসা শুনেছেন, এবার উত্তর দেন। যে মেয়েটি তার স্বামীর বিবাহের সময় কাজী সাহেবের সামনে কবুল করলেন না, স্বীকার করলেন না, ওই মেয়েটি তার স্বামীর ঘরে যতই থাক আর যতই তার ঘরের সঙ্গে সম্পর্ক রাখুক, ওই মেয়েটি কি তার বিবি হবে? ভাই কথা বলে, যদি বলে না, তাহলে মাথায় টুপি থাক, গায়ে বড় জামা থাক, বুক ভরা দাড়ি থাক, হাতে তসবি থাক, আল্লাহর হুকুম আর নবীর তরিকা এই দুটো যারা মানল না, এরা কি ইমানদার বলে দাবি করলে মানা যাবে? যদি বলে বলেন মানা যাবে? যাবে না। কারণ এই দুটো মানার নাম হলো ঈমান। এত বয়ান সব ঈমানদারের জন্য। কোরআন বলে কোরআন ঈমানদারের বোঝার জন্য। জলসা জুলুস মিলাদ মাহফিল দিনী কথা খানকা জিকির মসজিদ মাদ্রাসা সব ঈমানদারের জন্য। কার জন্য বলে? এ কথা বলে কোনো মানুষের কাছে ঈমান নেই, ও যদি একাধিক মসজিদ বানিয়ে নিজের টাকায় নিজের জায়গায় বানিয়ে দিয়ে যায়, ও কি কিয়ামতে গিয়ে কোনো বদলা পাবে? বলে ভাই পাবে? পাবে না। ও
ও নিজের টাকায় নিজের জায়গায় যদি 10টা মসজিদ বানিয়ে দিয়ে চলে যায়, তো বলেন এই লোকটা কি এই মসজিদ বানানোর কোনো লাভ পাবে? পাবে না। কারণ এই পাওনাটা ইমানদারের জন্য, এই পাওনাটা ইমানদারের জন্য। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, আমি জলসার ভিতরে বসে গেছি, এইটাতে কোনো বাহাদুরি নাই। জলসা যদি আমার ভিতরে একবার বসে যায়, তাহলে আমার বেড়া পার, আমার আটকাবার কেউ নাই। এই জলসায় যদি আমি ঢুকে থাকি, আর জলসা যদি আমার ভেতরে না ঢোকে, তাহলে এই জলসাই আমার জন্য বিপদের কারণ। নমুনা আপনারা সবাই জানেন, আমি কথা বলতে বলতে একটু দুধ খাই, আমার ব্যাড হ্যাবিট। এখন দুধ যদি আমি খেতে পারি, তাহলে আমার জন্য মঙ্গল। হ্যাঁ না না জোরে বলেন ভাই, কথা বলেন ঠিক কিনা? যদি দুধ আমাকে খেয়ে ফেলে, দুধ আমাকে খেয়ে ফেলে, তাহলে জোরে বলেন অমঙ্গল। আমি দুধ খেলে আমার মঙ্গল, আর দুধ যদি আমাকে খেয়ে ফেলে, তাহলে আমার অমঙ্গল। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, এতটুকু ভাবার ক্ষমতা মানুষকে আল্লাহ দিয়েছেন। তাই মানুষ কোনো জিনিস খাওয়ার সময় ভাবে সেটা খাবে না বাদ দেবে। এটা পৃথিবীর কোনো জন্তু জানোয়ারের ক্ষমতা যদি বলে নাই। এই ভাবার, এই বোঝার ক্ষমতা মানুষের, এটা জানোয়ারে বোঝে না। আমি যদি না বুঝে ওরকম খাই, তাহলে আমাকে লোকে মানুষ বলবে, কিন্তু মানুষের জাতে আমাকে তলা যাবে না। আমি যদি এটা না বুঝি, তো তাহলে আমাকে মানুষের জাতে তলা যাবে না। মেরে মোহতরম দোস্ত আর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, এই জন্যে জলসা যতটুকু শোনেন বোঝার চেষ্টা করেন। মেরে মোহতরম দোস্ত আর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, সব থেকে বড় কপাল পড়া হলো তারা জন্ম দেওয়ার পরে সন্তানকে কোরআন শেখায় নাই যারা। এই শব্দটা বলার পরে আমি একটু টলে গিয়েছিলাম। আমি ভুলে গেলে মনে করিয়ে দেবেন, কারণ প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ। তিনি যদি মানুষ না করতেন, এই পরিবেশে এত সুন্দর সিস্টেমে বলাও হতো না, শোনাও হতো না, আর বলা শোনার সুযোগই পেতাম না। তিনি মানুষ করেছেন, তাই বসার জন্য এত সুন্দর পরিবেশ, এত সুন্দর একটা সিস্টেম পেয়েছি। পৃথিবীর যত জন্তু জানোয়ার যখন বসে, এরকম ব্যবস্থাপনা থাকে না, এরকম সিস্টেম আর পরিবেশ থাকে না, কারণ জানোয়ার সিস্টেম আর পরিবেশ বোঝে না। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, এজন্য প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ।
তিনি আমাদেরকে মানুষ করেছেন। আর মানুষ করে শুনিয়েছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদমের বাচ্চা আমি তোমাকে সম্মানিত করেছি, তোমার ইজ্জত বানিয়েছি, বাঁচিয়ে নিয়েছি। শব্দ মনে রাখবেন, ভাববেন। পারা নাম্বার 15 সূরা বানি ইসরাইল, মিডিল পয়েন্টে আয়াত, আল্লাহ পাক শোনাচ্ছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম। এখানে হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বেঈমান, নাফরমান যত রকমের মানুষ আছে সবাইকে আল্লাহ টেনে দিয়েছে। আর সবার জন্য বলেছেন আদমের বাচ্চা আমি তোমাকে তোমার ইজ্জত বাঁচিয়ে দিয়েছি।